সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তাদের প্রণাম জানাই, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানাই, আর তার সঙ্গে মহাকালীর চরণে প্রণাম জানাই। কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্ম অর্থ কামপ্রদ দেবী শ্রীমৎ দক্ষিণাত্তম কালিকায় নমঃ। হ্যাঁ, কালিকায় নমঃ। কেন কালিকার কথা বলছি? এই যে সামনে 14ই অগ্রহায়ণ, 30শে নভেম্বর শনিবার হচ্ছে মহাকালিকা পূজা, অমাবস্যা তিথি। এই অমাবস্যাতে বিশেষ কিছু পুজো পাঠ আমি কিন্তু আয়োজন করেছি ইচ্ছাবই কালী বাড়িতে, যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, যাদের আটকে আছে, হচ্ছে না, কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের উদ্দেশ্যে। কেন রেখেছি? কারণ মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। সন্তান দেখা যাচ্ছে কারোর প্রতি আসক্ত, অর্থাৎ পাল্লায় পড়েছে, পাল্লায় পড়ে গোল্লায় যাচ্ছে। তাহলে সেইটাকে তো আমার একমাত্র জ্যোতিষশাস্ত্রের মধ্যে সেই রসদ লুকিয়ে আছে। একমাত্র কোথায় জ্যোতিষশাস্ত্রই বলতে পারে কি তা সে পাল্লায় পড়েছে, কিভাবে তার থেকে বেরোনো যাবে। তার জন্য কাউন্সেলিং, যেমন কেরিয়ার কাউন্সেলিং, এডুকেশন কাউন্সেলিং আমি কিন্তু চেম্বারে করছি। আমি কিন্তু প্রত্যেকটা চেম্বারে, যেহেতু সামনে পরীক্ষা, বড় বড় পরীক্ষাগুলো আসছে, নতুন বছর পড়লে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি কিছু সিদ্ধিদায়ক যন্ত্রম তৈরি করছি। নীল সরস্বতী যন্ত্রম, বিদ্যাধরী মহামাতঙ্গী যন্ত্রম, এটা ইত্যাদি তৈরি করছি। শত্রুতার জন্য যেটা হচ্ছে মা বগলা দেবী, তার সঙ্গে মা ছিন্নমস্তা দেবী এবং মা ধূমাবতীর ওপর কিছু ক্রিয়া করছি এই শনিবার অমাবস্যায়, অর্থাৎ অগ্রহায়ণ মাসের অমাবস্যায়। এছাড়া যাদের দেখা যাচ্ছে কর্মে গোলযোগ, কর্মে উন্নতি নেই, কর্ম নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত, কর্মহীন মানুষের জীবন সবসময় বিপন্নতায় ভরা, কারণ কর্ম ছাড়া জীবন চলতে পারে না। তাহলে সেই কর্ম এখানে কিন্তু যার পরে নির্ভরশীল, সেটা জ্যোতিষশাস্ত্র মতে দশম ভাব। কারণ আমরা হচ্ছে তন্ত্র জ্যোতিষী, আগে জ্যোতিষ, পরে আধ্যাত্মিকতা, দৈব। তন্ত্র মানে এই নয় যে লাল কাপড় পরতে হবে, 4টে মরার খুলি রাখতে হবে মানুষের, না, নেভার, কোনো জায়গায় পাবেন না। আমার তন্ত্র হচ্ছে মনের ব্যাপার, দেহের সাধনা, এটা বাহ্যিক সাধনা নয়, এটা আভ্যন্তরীণ অর্থাৎ নিজেকে জাগানোর সাধনা। আর সেটাই করছে এই শনিবার দিন। সম্পর্কে যাদের টানা পড়েন, দাম্পত্য জীবনে খুব সমস্যা, মেয়ের বিয়ে দিয়েছেন, মেয়ে শান্তিতে ঘর করতে পারছে না, শাশুড়ির জ্বালায় দেখা যাচ্ছে অস্থির। কেন? ছেলে কিন্তু খারাপ বলবো না, অনেকে মা বাবারা এসে বলছেন চেম্বারে, এই একটা গতকালই পেলাম, বলে ছেলে কিন্তু খারাপ নয়, কিন্তু মায়ের দ্বারা পরিচিত হয়ে স্ত্রীর সঙ্গে কিন্তু আর সেইভাবে সম্পর্ক রাখছে না। সবকিছু কথা মাকে শেয়ার করছে, সবকিছু কথা বলছে, অর্থাৎ একটা জিনিস, অর্থাৎ মা তাকে কন্ট্রোল করছে, এক কথায় বলতে পারি। এমত অবস্থায় যে মেয়েটি আজকে শ্বশুর বাড়ি গেছে, সে কি শান্তি পাবে? কখনো সে শান্তি পেতে পারে? আপনারা বলুন তো। নেভার, কখনো নয়। তাহলে সেই জায়গা থেকে আমাদের যদি রক্ষা করতে হয়, তাহলে জ্যোতিষ শাস্ত্রের মধ্যেই এই ক্রিয়াটা এই সমস্যা আছে। আর আমি কি বারবার একটা কথা বলি, যেখানে সমস্যা সেখানেই সমাধান লুকিয়ে থাকে। যেখানে সমস্যা সেখানেই কিন্তু সমাধান কিন্তু লুকিয়ে থাকে। সমাধানটাকে খুঁজে বার করাই হলো জ্যোতিষীর কাজ। তারপর তো ওষুধ প্রয়োগ আছে, কারণ এই যে যজ্ঞ, পুজো পাঠ, আধ্যাত্মিকতা একটা পার্ট, এটা হচ্ছে রেমেডির একটা পার্ট, একটা অংশ।
আমি বহুবার বলি। আর এই যে আমরা 9টা গ্রহ বলি, যদিও জ্যোতিষশাস্ত্রের মধ্যে সূর্যকে আমরা গ্রহ বলি, সূর্য কিন্তু গ্রহ নয়, নক্ষত্র। আপনারা জানেন, কারণ সূর্য ছাড়া আমাদের পৃথিবী কিন্তু অচল, কোনো উদ্ভিদকুল বাঁচবে না। আর উদ্ভিদকুল না বাঁচলে কোনো প্রাণীকুলও বাঁচবে না, কারণ একে অপরের পরিপূরক, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। বুঝতে হবে, এটা হচ্ছে এই বিষয়টাকে বুঝতে হবে। এই ব্যাপারটা তো সহজ নয়, কারণ এই জন্য সূর্যকে বলি নক্ষত্র। আর চন্দ্র, আপনারা ভূগোলে, মানে যারা ভূগোল পড়েছে জানে, আমরা ছোটবেলাতেও আমরা সবাই পড়েছি যে পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ। ওই জন্য পূর্ণিমা একাদশীর দিনে দেখবেন যারা বাতজ রোগী, যাদের গায়ে হাত পায়ে ব্যথা, তাদের ব্যথা বাড়ে, কোমরে ব্যথা বাড়ে, হাঁটুতে ব্যথা বাড়ে, অর্থাৎ তরলের আধিক্যতা বাড়ে। শরীরের তো জলের ভাগ বেশি আমাদের, তাহলে সেই সময় পূর্ণিমা অমাবস্যায় যেমন জোয়ার ভাঁটা বেশি হয়। দেখবেন সমুদ্র উত্তাল হয় কখন? পূর্ণিমা অমাবস্যার যোগে। নর্মাল সমুদ্র দেখবেন, আমরা দীঘা পুরী ইত্যাদি গেলে দেখতে পাই যে দেখবেন পূর্ণিমা অমাবস্যার গণে আগে বা পরে সমুদ্রের উত্তলতা বেড়ে যায়, উচ্ছলতা বেড়ে যায়। কারণটা কি? তাহলে কিছু আছে, কিছু আকর্ষণ আছে। আর সেই সাবজেক্টটার মধ্যে এটাই দিয়ে আমাদের জ্যোতিষ চর্চা। এই যে জ্যোতিষ, আজকে কল্পনার জগতের কারক গ্রহ চন্দ্র। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, হাওড়া তো অনেক বড় জেলা। হ্যাঁ 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 হ্যাঁ। নামটা বলো। নাম হচ্ছে সব্যত চক্রবর্তী। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 1999, 1 এপ্রিল। সময় বলো। সময় 12টা 20। দুপুর? দুপুর, হ্যাঁ দুপুর। দেখো, টিভি অনুষ্ঠানে তো পুরোপুরি কিছু বলা যাবে না, এবং কেউ বলতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, বলছি আমি, দাঁড়াও। বৃহস্পতিবার ছিল জন্মবার। বৃহস্পতিবার। রাশি হচ্ছে কন্যা রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তোমার প্রশ্ন আছে কি নিয়ে বলবো? কর্ম নিয়ে, কর্মের ব্যাপার নিয়ে। একদম একদম। মিলিয়ে নাও, কাজকর্মের ব্যাপারে উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছ না। হ্যাঁ স্যার। তুমি এখনো পর্যন্ত সেইভাবে জীবনে প্রতিষ্ঠা পাওনি মা চলার মতো। হ্যাঁ কি না বলবে? একদম একদম। হ্যাঁ স্যার, মানে 100 স্যার। বললাম তো, যেটা বলবো তার বাইরে হবে না, হতে পারে না। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, তোমার এখানে চতুর্থে মঙ্গল, মঙ্গলের একটা দোষ রয়েছে। কেমন? মঙ্গল যদি কোনোভাবে অশুভ হয়, তাহলে তার জীবনে নানাভাবে পারিবারিক শান্তিকে বিঘ্নিত করে। তোমার পারিবারিক শান্তি অত্যন্ত পরিমাণে বিঘ্নিত হচ্ছে। প্রচুর পরিমাণে সে না বলার কারণ বলছি, তুমি চারিদিক থেকে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে যাচ্ছ। একদম একদম। মিলিয়ে নাও আমার কথা। 19 থেকে 20 হবে না, আমি বারবার একটা কথা বলি, ঠিক আছে? তোমাদের বাড়ির বাস্তুটা, কারণ বাস্তু যে ঈশান কোণ, যেটা অর্থাৎ উত্তর পূর্ব কোণ, যেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র, সেটা কিন্তু অশুভ দেখছি। বৃহস্পতির ক্ষেত্রটা কিন্তু অশুভ দেখছি। আচ্ছা, কি করে? আমি বলি, এই ঈশান কোণ হচ্ছে দেবতার স্থান। এখানে দেখবে কোনো ভারী জিনিসপত্র রেখেছো, কোনো ভারী কোনো জিনিস রেখেছো, অর্থাৎ এই জায়গা থেকে যে পজিটিভ এনার্জি আসার কথা, অর্থাৎ উত্তর পূর্ব দিক বা পূর্ব দিক থেকে, সেটা সেইভাবে আসছে না। আচ্ছা। যার ফলে তোমাদের বাড়িতে দারিদ্রতা লেগে থাকছে, অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার সংক্রান্ত সমস্যা লেগে থাকছে, রোগ বালাই, হ্যাঁ, রোগ জ্বালা লেগে রয়েছে, সুস্থতা হচ্ছে না। এগুলো ঠিক বলছি না ভুল বলছি? একদম, যতগুলো বললেন একদম মিথ্যে নয়, সবগুলোই একদম হতে। কারণ এই জন্য বলি, আমি বুধবার দিন হাওড়া চেম্বারে বসছি। এই বুধবার, আমি প্রতি বুধবার থাকি হাওড়া চেম্বারে, যদি আমার মানে পুজো পাঠ না পড়ে।
তাহলে এই বুধবার দিন যদি পারো একবার বাস্তুর মাটিটাকে নিয়ে একবার দেখা করো, কারণ সামনে যেহেতু শনিবার অমাবস্যার মহাযোগ, একটা আমরা উল্লেখযোগ্য তিথি বা যোগ পাচ্ছি, তাহলে কাজটা ভালো করে আমি করতে পারবো। আচ্ছা। তুমি কারণ আমার উদ্দেশ্য কি জানো, তোমাকে সমস্যা থেকে বার করা, এটাই আমার মোটো, এটাই আমার লক্ষ্য মাত্রা। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ভালো থেকো। তাহলে এই দেখুন, আজকে এর জীবনটা চারিদিক থেকে, বাস্তু থেকে, অর্থনৈতিকভাবে কোনো দিক থেকে সুরা হচ্ছে না। এবার আমরা যদি হাত পা গুটিয়ে এরম বসে থাকি, আমাদের লাভ হবে? আপনারা বলুন দর্শকগণ। আমরা তো সেই যে তিমিরে ছিলাম সেই তিমিরেই পড়ে থাকবো, আর চেষ্টা করব না কেন? আমরা প্রত্যেকে চাই সুস্থতা। আচ্ছা, কেউ কি আমরা ডাক্তারের কাছে বা চিকিৎসকের কাছে যেতে চাই? যেতে চাই না, কিন্তু তবুও মানুষকে যেতে হয়। আমরা কি হসপিটালাইজড বা হাসপাতাল বা নার্সিং হোমে ভর্তি হতে চাই? কখনো না, তবুও মানুষকে ভর্তি হতে হয়। তাহলে কেন আমাদের হতে হয়? আমাদের এই যে কেন কথাটার মধ্যেই সবকিছু লুকিয়ে রয়েছে। কেন হয় বিষয়টা বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না। আমি বারবার একটা কথা বলি, সেদিনকে একটা পরিবার এসেছিল আমার কাছে, তার ছেলেটা উদ্ভ্রান্ত, একজনের পাল্লায় পড়েছে, একটা মেয়ে পাল্লায় পড়েছে, পড়ে সে হাত টাত কেটে নানাভাবে মা বাবার প্রতি মানসিক অত্যাচার, মা বাবাকে একরকম ভয় দেখানো। কারণ এখন একটি দুটি সন্তান, তারা যদি ভয় দেখায়, কারণ মা বাবার তো খুব দুর্বল হয়ে পড়ে সন্তানের প্রতি। লাইনে থাকো। তাহলে মা বাবারা তো একটুখানি হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে। যদি সন্তান যদি দেখা যায় যে অন্য কারোর সঙ্গে সম্পর্ক, দেখো সম্পর্ক যেটা মেনে নেওয়ার মতো, সেটা নিশ্চয়ই মা বাবা মেনে নেন, কখনো তারা চান না। কিন্তু সম্পর্ক যখন দেখা যায় মেনে নেওয়ার মতো নয়, কেন? এই যে সম্পর্কটা যেটা এসছে, কেন বাবা মারা মানতে পারছে না যে ছেলেটা ব্যাচেলার, আর যার সঙ্গে সম্পর্ক করেছে সে একটা উইডো, বিধবা, তার দুটো সন্তান আছে। এই জন্যই বাবা মার আপত্তি। এবার ছেলেকে কিছুতেই রাইটটাকে ফিট কেন, এবং কেন সেও বুঝছে যেটা ঠিক হচ্ছে না, কিন্তু তার গ্রহ নক্ষত্র তাকে বাধ্য করছে এই গ্রহের খেলায়। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। আমি বারবার একটা কথা বলি, গ্রহের ফেরে মানুষ কিন্তু ঘোরে, হাবুডুবু খায়, জাঁতা কলের মতো পেশাই হয়, পেশাই, চাক্কি পেশাই বলে না, পেশাই ওই গ্রহের কারণে। হ্যাঁ বলো, কার সম্পর্কে আগে জেনে নি। কে আছে কলার? কে বলছে? টিভি ভলিউমটা মিউট করে দাও, টিভির ভলিউমটা মিউট করে দাও। হ্যাঁ, টিভিটা মিউট কর। বলো, কার সম্পর্কে জানবে? এই আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলো। 22 জুলাই 2007। সময় বলো। সময় রাত্রে 11টা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, সব সময় তো দেখি। আমার তো বিভিন্ন সময় প্রতিদিন অনুষ্ঠান চলে। হ্যাঁ, ঠিক আছে। জন্মবার কি রবিবার, সানডে? হ্যাঁ, রবিবার। ঠিক আছে। তোমার ছেলের যেটা প্রশ্ন পড়াশোনা নিয়ে তুমি জানতে চাইছো, আর কর্মজীবন, তাই তো? হ্যাঁ, কর্মজীবন, পড়াশোনা তো করলো না। কেন বলতে করলো না? এটা যদি তুমি সঠিক সময়, যে সময়টা ওর মনটা পড়াশুনো থেকে বিচলিত হলো বা সরে গেল, সেই সময় যদি ওকে কাউন্সিলিং করাতে, আজকে এই দিনটা দেখতে হতো না। আমি বলছি না যে পড়াশোনা করলেই ভালো ভালো চাকরি পাবে। সেদিনকে একটা মেয়ে বাবা মার সঙ্গে এসেছিল, সে পড়াশুনো করে না ঠিক মতো, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, সেই নিয়ে মা বাবা নিয়ে এসেছিল আমার কাউন্সিলিং করাতে। আমাকে এসে বলছে যে পড়াশোনা করে কি হবে, চাকরি কোথায়? আমি তখন অবাক হয়ে গেলাম কথাটা শুনে, কথাটা খুব বাবাকে নাড়া দিল। আমি পড়াশোনার সঙ্গে চাকরি ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না।
কি বলতে চাইছো? চলে খাবার জন্য তো পড়াশোনা করতেই হবে। আমি যদি ব্যবসা, আমি ওকে বললাম যে ব্যবসা করতে চাও তাতেও তোমার একটা লেখাপড়া লাগবে। চাকরি কোথায় মানে? তুমি তাহলে লেখাপড়া শিখবে না, তার জন্য ফোন নিয়ে সারাদিন বসে থাকবে আর চ্যাট করবে, ফোন নিয়ে দুটো আঙুল দিয়ে চ্যাট করবে। আমি এই কথাটাই তখন কিন্তু বললাম, কে তোমায় বলেছে? যারা দেখো তো 90% নাম্বার পাচ্ছে তারা বসে আছে। একটা ছেলে যে দেখো তো, একটা মেয়েকে দেখো তো, কখনো হবে না। তুমি ইচ্ছা না থাকে, যাদের যেসব বাচ্চার পড়ার ইচ্ছা না থাকে ওইগুলোই বলে। এই তো একদম তুমি ধরতে পেরে, যাদের পড়াশোনা করার ইচ্ছে নেই তারা এটা ওটা বলে মা বাবাকে বোঝায়, আর মা বাবারাও সেটা বুঝে। দেখো, সন্তানের প্রতি অন্ধ, এখন মহা অন্ধ, কলিযুগে সন্তানের প্রতি মা বাবার অন্ধ। পাওয়া যায় না স্যার, কি মা বাবারা এক একটা মা বাবা পারছেও না। ঠিক আমাকে বলছে, যখন আমাকে বলেছে কথাটা, আমি বল তুমি যদি হিসেব, আচ্ছা তুমি চাকরি করবে না, কিছু ইনকাম করবে, তুমি নিশ্চয়ই এখন আগেকার দিনের মতো নয় যে 16 বছর 17 বছর হয়ে গেল, আজ থেকে 40 বছর আগের কথা বলছি। 17 বছর মেয়ের বয়স হয়ে গেল মানে তাড়াতাড়ি করে সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দিত। এখন তো সেই ব্যাপারটা নেই। আর তুই পড়াশোনা কর, দেখি চাকরি আছে কিনা। তুই 60 পাবে, তুই 50 নম্বর পাবে ইংরেজিতে, অঙ্কে পাবে 50, আর তুমি চাকরি করবে, হবে? সঙ্গে সঙ্গে তখনই ওর মা বাবা বলে, তো শাস্ত্রী যে ঠিক বলছে। আমি বলছি তুমি পেয়ে দেখাও, না পেলে আমি জ্যোতিষ ছেড়ে দেবো, তুমি 90% নাম্বার পেয়ে দেখাও। তোমার সেই যোগ্যতা কেন নেই? কেন? তোমার সদিচ্ছা নেই। তুমি মোবাইলটাকে তুমি অ্যাডিকশনে পরিণত করেছো। কারণ আমি বাস্তব কথা বলি, তার কাজ করছি। এই শনিবার দিনই, অর্থাৎ 30শে নভেম্বর অগ্রহায়ণ মাসের যে অমাবস্যা, আমি ক্রিয়া করছি। এর ক্ষেত্রে বলি, সেই পড়াশোনাটা সেই মতো হলো না। এ তো আর যেহেতু তুলা রাশি, লোকের কথা বেশি শুনবে, বন্ধু বান্ধব যা বলবে সেই কথাই গুরুত্ব দেবে, বাড়ির লোককে শত্রু মনে করবে, এবং এই ব্যাপারটা কিন্তু তোমার ছেলের মধ্যে রয়েছে। কি কাজ শিখবে একটু বলে দেন। কি কাজ? দেখো, ওকে ওর কাজ বলতে ব্যবসা করুক বা হাতের কাজ কিছু যদি করতে পারে তাহলে উপকার হবে। কারেন্টের কাজ কিছু শিখবে? হ্যাঁ, শিখুক। কেন, ইলেকট্রিক্যাল হতে গেলে যেটা দরকার, মঙ্গল একটা ভালো হতে হয়, শুক্রের অবস্থানটা, মঙ্গল সক্ষেত্রস্থ ঠিক আছে, শুক্র শনির এখানে যে কানেকশন পাচ্ছি, কারেন্টের কাজ শিখুক, এবং একটা সময় গিয়ে দেখবে ও দাঁড়িয়ে যাবে। দোকানপাট করুক, ইলেকট্রিক্যাল যে ওয়্যারিং বলছি, নতুন নতুন যে ফ্ল্যাট হচ্ছে, নতুন নতুন বাড়িতে ওয়্যারিং, বুঝেছো, এই সকল কাজ। সিসি ক্যামেরার দোকানে ঢুকেছে স্যার। এখন শিখতে হবে। এখন শেখার আগে কিছুই শেখে না, কিছুই জানে না। এখন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ও এখন নভিস, একদম শিক্ষা নভিস, ও কিচ্ছু জানে না। আগে শিখতে হবে, তারপর এগোতে হবে। আগে শিখুক। আমি বলছি শিখুক, ওর কিন্তু আছে জায়গা, কিন্তু ও বেশি দিন একটা জায়গায় টিকতে পারবে না, অন্যমনস্ক হয়ে যাবে। ওর সবচেয়ে বড় কথা হলো, একটা জায়গায় বেশি দিন টিকতে পারবে না, অন্যমনস্ক হয়ে যাবে। না শিখলে কাজটা শিখতে পারবে না। না, এটা দেখতে পাচ্ছি, কাজটাকে যদি ভালো করে না শেখে তাহলে কি করে ও নিজে করবে? কতদিন ঢুকেছে এই সিসি ক্যামেরার দোকানে? এই স্যার, এই 4 দিন, আজকে 4 দিন হবে। 4 দিন এখনো 4 বছর শিখতে হবে। তবে তো গিয়ে মোটরের কাজ শিখতে হবে, কারণ ইলেকট্রিকের কাজের লোকের আমার কাছে আসছে, ওয়্যারিং এর কাজ যারা করে তারা আসছে আমার কাছে, এক একজন বিশাল করে নিয়েছে। আমি দেখছি 3টে ফ্ল্যাট হয়ে গেল, 18 বছর বয়স হয়ে গেল। না, আমার কাছে যে আসে সে একটু এজেড, যদিও হয়ে গেছে এখন, একটু প্রায় 50-এর মধ্যে বয়স। 3টে ফ্ল্যাট, নিজের প্রপার্টি, মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিল, ওই ইলেকট্রিক কাজ করে। কোনো কাজ কিন্তু খারাপ নয়। এই যে যারা পৌরোহিত্য করে, পুরোহিত, সেখানেও ইনকামের ব্যাপার আছে ভালো। কে বলেছে কোনো কাজের মধ্যে রেমেডি করতে হবে? অবশ্যই। এখানে আমি বলবো, ওকে আগে দরকার যে যতটা ভিতর থেকে শান্ত না, তাকে ততটা বেশি ফল দেওয়া যায়। আমার কথাটা বোঝাতে পারলাম? ভেতর থেকে ও একটু অস্থির, ওকে দেখে মনে হবে শান্তশিষ্ট, কিন্তু ভেতর থেকে না ওটা অস্থির। আর একটা কথা হলো, কোনো
মানে মেয়ের পাল্লায় পড়বে, নারী ঘটিত, মানে প্রেম, ভালোবাসা, অ্যাফেয়ার্স, এই বিষয়গুলোর কিন্তু দেখতে পাচ্ছি একটা যোগ। হয়ে গেছে কি পড়ে গেছে কি? পড়বে বা পড়েছে, এই দুটো কিন্তু। কেন তুলা রাশির ক্ষেত্রে তাদের মনটা খুব সফট হয়, একটা সফট কর্নার কাজ করে। তুলা রাশির ক্ষেত্রে একটা সফট কর্নার কাজ করে, ওর ক্ষেত্রে তাই করছে। ওই জন্য ওকে একটা আমি বলবো ত্রিমহাশক্তি সিদ্ধি যন্ত্রম করিয়ে দাও এই শনিবার যে অমাবস্যায়, ভালো হবে। ঠিক আছে, ভালো হবে, ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই, দক্ষিণ কলকাতায় গড়িয়ার ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, দমদম নাগের বাজারের কাছে ঠিক লেকটাউন আর নাগের বাজারের মাঝখানে ইচ্ছাময়ী কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা যে শপিং মল, একদম ওটা হচ্ছে ল্যান্ডমার্ক, যশোর রোডের উপর একদম, এখানে পাচ্ছেন। 509 আচার্য গৌরীনাথ শাস্ত্রী সরণি। এছাড়া পাচ্ছেন হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী, বঙ্গবাসী যে তারামণ্ডল তার ঠিক উল্টো দিকে, এখানে পেয়ে যাচ্ছেন। তাহলে এই সকল জায়গায় প্রতিনিয়ত আপনারা কিন্তু আমাকে পেয়ে থাকেন। এছাড়া যারা দূরের ভক্ত আমার, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো সুরা হচ্ছে না, তাদের জন্য করছি ধন গৌরী যন্ত্র। এটা অত্যন্ত পাওয়ারফুল একটা যন্ত্র। হ্যালো হ্যালো হ্যালো, তাহলে এই সকল যন্ত্র আমি তৈরি করছি যাদের সন্তানরা কাজকর্মে মন নেই, অর্থাৎ পাল্লায় পড়ে যাচ্ছে, এটা ভীষণ পরিমাণে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, কিছুতেই বেরোতে পারছে না, একজন সম্পর্ক ছাড়তে চাইলেও আরেকজন ছাড়তে দিচ্ছে না, সে বারবার ফোন করছে, বারবার মেসেজ পাঠাচ্ছে, বারবার তাকে ডিস্টার্ব করছে, এই বিষয়গুলো কিন্তু উঠে আসে। এগুলো কখন হয় জানতে হবে, জ্যোতিষশাস্ত্র কি বলে, এই বিষয়গুলো কিন্তু আজকালকার ডেটে কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়ছে। জ্যোতিষশাস্ত্রে বলছে যদি চন্দ্র হচ্ছে কল্পনার জগৎ, অর্থাৎ কাল্পনিক যে চিন্তা ভাবনা, আমাদের যে ইমোশন ব্যাপারটা চন্দ্র দেখে। চাঁদের তো একটাই ঘর, কর্কট, এবং চন্দ্রের 27টা নক্ষত্র জানা আছে। আগে 28টা ছিল অভিজিৎ নক্ষত্র, এখন নেই, এখন 27টা নক্ষত্র। এখন ওটা অভিজিৎ নক্ষত্রকে মানা হয় নাই, 27টা নক্ষত্রকে দিয়ে আমাদের বিচার হয়। তাহলে চন্দ্র যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, কারণ শুক্লপক্ষের, হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি ঝাড়খণ্ড থেকে বলছি স্যার। ঝাড়খণ্ড? হ্যাঁ। বাহ, অনেক দূর। হ্যাঁ। দেখা, আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আমার অনুষ্ঠান কি দেখা হয়? হ্যাঁ, আপনার অনুষ্ঠান আমি ফলো করি, দেখি। বলো, টিভির ভলিউমটা মিউট করে, একটা সাউন্ড আসছে। বলো, কার সম্পর্কে জানবে? আমার সব। তোমার জন্ম তারিখটা যদি বলো। আমার জন্ম তারিখ হচ্ছে 1/1/1984। সময়টা বলো। 4টা। ভোর না বিকেল? বিকেল বিকেল। আমি বলছি, তুমি কিছু আগ বাড়িয়ে বলবে না, তুমি শুধু হ্যাঁ কি না, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ঠিক আছে, তোমার রাশি রবিবারে জন্ম ছিল? সোমবারে। আমি আরবার বলছি, 1/1/84। 1984। 1984 তো না? এখানে তো তারা দেখি কি হলো, একটু দেখে নি, এখানে পাচ্ছি না তো, সোমবার তো হচ্ছে না। ও, ভোর 4টে, তার মানে হচ্ছে 2 তারিখ হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও মিলিয়ে নি আগে। হ্যাঁ, জন্মবার সোমবার। তোমার রাশি হচ্ছে ধনু রাশি, মিথুন লগ্ন। তোমার ধনু রাশি, মিথুন লগ্ন। কেমন তুমি? আমার তো দাঁড়া, আমাকে বলতে, কি বলছো?
আমার নাম তো শম্ভু, আমার কুম্ভ রাশি। না, এখানে কুম্ভ রাশি তো দেখাচ্ছে না গো। তুমি তুমি কি শিওর একদম জেনে বলছো না আন্দাজে বলছো? না না, শিওর 100%। দাঁড়াও, 2/1/1984 সন্ধে বিকেল 4:30 তো? বিকেল 4টায় সোমবারে। হ্যাঁ সোমবার, কিন্তু না কুম্ভ রাশি তো দেখা আসছে না। যাই হোক, তাহলে কোনোভাবে তোমার মিসম্যাচ করছে, আমি হোরারি করে বলছি, ঠিক আছে? এটার জন্য তোমাকে অনলাইনে মানে আমার সঙ্গে পরে কথা বলো, আমি একটু আর একটু আমার এফিমেরিসটা খুলে আমাকে ক্যালকুলেশন করতে হবে। যাই হোক, আমি বলছি, আমি বর্তমানে যে আজকে উদীয়মান যে গ্রহ নক্ষত্র, আজকের ডেট হচ্ছে তোমার, হ্যাঁ সেই অনুযায়ী আমি বলছি। ঠিক আছে, বলো। একটু থাকো, বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি, একটু দাঁড়াও, আমি জাস্ট একটু চেঞ্জ করে দেখে নিই। হ্যাঁ ঠিক আছে, বৃহস্পতি রয়েছে তোমার এখানে লগ্ন সাপেক্ষে, ঠিক আছে। তোমার কর্ম নিয়ে প্রশ্ন আছে, কাজকর্মের ব্যাপার, শরীর স্বাস্থ্যের ব্যাপার। হ্যালো, হ্যাঁ ঠিক বলছেন। কাজকর্মের ব্যাপারে তুমি কিন্তু খুব ভালো কিছু করতে পারছো না বর্তমানে, আমি হোরারি করে বলছি। কারণ এখন যা তোমার গ্রহগত পজিশন এবং এখন যে মুহূর্ত গণনা, তার উপর ভিত্তি করে কথাগুলো বলছি। কারণ রাহু রয়েছে তোমার এখন মিনের ঘরে, ঠিক আছে, শনি গেছে, কিন্তু মানে এই 2 বছর ধরে 2 বছর ধরে খুব চাপের মধ্যে তোমার গেছে টাকা পয়সা নিয়ে, দেখো অনেক চাপ এখনো চলছে সেই চাপ। কাজের নিয়েও টানাটানি হচ্ছে। হ্যাঁ, খুব টানাটানির মধ্যে চলছে। দেখে না, আমি বলে দিচ্ছি, দেখো জন্ম তারিখ তোমার সঙ্গে ম্যাচ করি, কিন্তু হোরারি বা মুহূর্ত গণনা তার উপর ভিত্তি করে বলে যাচ্ছি, একের পর এক হুবহু মিলে যাবে। তোমার কোন জায়গা থেকে আমি বারবার বলি, যে জায়গায় সমস্যা থাকে সমাধান সেখানেই লুকিয়ে থাকে। আরেকটা জিনিস পাচ্ছি, তোমার চন্দ্রকেতুর গ্রহণ দোষ, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে তোমায় চলতে হয় জীবনে। কখনো দেখো সুদিন, ভালো দিন, গুড ডে, আবার কোনোদিন দেখো ব্যাড ডে, খারাপ দিন। এই যে ভালো আর খারাপের মধ্যে দিয়ে তোমাকে চলতে হয়। দেখো, এই দেখলে সানি ডে, রোদ, অর্থাৎ তোমার জীবনে ঝলমল করছে, মনে হলো যেন আমি একটুখানি সুখের মুখ দেখলাম, ও মা কিছুক্ষণ পরে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, হ্যাঁ কি না? তার সাথে সাথে বলি, তোমার গোপন শত্রুতা কিন্তু অনেক আছে, গুপ্ত শত্রু তোমার কিন্তু অনেক কিন্তু রয়েছে। তারা সামনে কিছু বলছে না, কিন্তু নানাভাবে তোমাকে কিন্তু ডিস্টার্ব করবে। হ্যাঁ, কথা বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এই ব্যাপারগুলো। আচ্ছা, শরীরে পেটের সমস্যায় কিছু ভুগছো? হ্যালো, না না, পেটের সমস্যা নেই স্যার, আমার হচ্ছে কাজটা চলে যাবার মতন হচ্ছে আমার। না না, আমি শরীর, না না কাজের জায়গাটা বলছি, না না শরীরেও কিন্তু কিছু সমস্যা আসছে, তুই ভালো করে চেক আপ করো। তোমার কিন্তু সুগার, প্রেসার, ইউরিক অ্যাসিড এই সম্পর্কে সাবধান থাকবে। হাই প্রেসার, এই দেখো, তাহলে না বলছে কেন? গোপাল শাস্ত্রীকে আজ অব্দি কেউ না বলতে পারেনি, কারণ আমি যেটা বলবো আমি পাচ্ছি, তুমি বলছো না। আমি তখনই বলো দেখছি কানেকশন, তাও তুমি হোরারি করে বলছি, মুহূর্ত গণনা, টাইম ক্যালকুলেশন, এর ওপর ভিত্তি করে বলছে, জন্ম তারিখ নেই। তাহলে তা তোমার কাজের জায়গাটাকে ঠিক করতে হবে বাবা। এটাকে তুমি যদি কারেকশন না করাও, তাহলে আগামী দিন কিন্তু তোমার কিন্তু 2025 সাল তোমাকে বড় ধাক্কা দিয়ে দেবে। তুমি যদি এটাকে ঠিক না করাও, তাহলে 2025 সাল তোমাকে ধাক্কা দিয়ে দেবে। মিলিয়ে নাও। কিছু কিছু উপায় বলুন। আচ্ছা, উপায় আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। এইগুলো করবে মহালক্ষ্মীর উদ্দেশ্যে। বাড়িতে তো পুজো হয়, 4 হাতের যে লক্ষ্মী আছে না, মহালক্ষ্মী, আমি টেম্পোরারি এটা করে দেখো, তারপরে আমার সঙ্গে যোগাযোগ করবে। শনিবার উপোস দিই না, শনিবার উপোস দিলেই ভালো হবে তা নয়। শনিদেবকে কিন্তু তিলের তেল দান করবে, সর্ষের তেল দান করবে, করো। হ্যাঁ হ্যাঁ, করে শনিবার করবে। এবং বড় বাবা, বড় ঠাকুরের, আমরা তো শনিদেবকে বড় ঠাকুর বলি, বড় বাবার যে মুখটা কিন্তু দেখতে নেই, কারণ তার দৃষ্টিটা যদি তোমার পড়ে যায় উপর ওপর, সেটা কিন্তু ক্ষতিকারক, দৃষ্টিটা কিন্তু হবে না, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, পশু পাখিদের খেতে দেবে। কালো কুকুর, মহিষ,
কোনো গরু পেলে, মহিষের চেয়ে গরু হলে বেশি ভালো হয়, কালো গরু। গরু সকালবেলা গরুকে একটা করে রুটি দিই। দারুণ দারুণ। একটু ঘি মাখিয়ে দেবে, তেল মাখিয়ে দেবে, ওই আটার লেচির মধ্যে একটু ছাতু ভরে দেবে, সেটা কিন্তু একটা ভালো ইন্ডিকেশন দেবে। ঠিক আছে? তার সাথে সাথে গ্রহ রক্ষা যন্ত্রটা ঘরে স্থাপন করো। দেখো তুমি, হ্যাঁ কি বললেন? গ্রহ রক্ষা যন্ত্রম আর মহালক্ষ্মী অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম, এই দুটো তুমি রাখো। দেখো তুমি আস্তে আস্তে, নাহলে 2025 সাল কিন্তু তোমাকে খুব টেনশন দিয়ে চারিদিক থেকে ঝুট ঝামেলা ফেলে রাখবে। মিলিয়ে নিও আমার কথা। প্রচুর টেনশন, এমন হচ্ছে কি সুসাইড করে নেবে। না না, সুইসাইড কোনো সমাধান নয়। জীবনে, প্রত্যেকের জীবনে আপস অ্যান্ড ডাউন থাকে, প্রত্যেকের জীবনে। সুইসাইড, আত্মহত্যা মহাপাপ, শাস্ত্রে বলছে। আত্মহত্যা যাতে না করতে হয় সেই ভগবানের কাছে আমরা দোয়া করব, প্রে করব, প্রার্থনা করব। সকালে উঠে নিজের হাতটাকে ভালো করে দেখবে। আমি বারবার বলি, করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে গোবিন্দ, প্রভাতে কর দর্শনম বলে হাতটা দুটো মুখের মধ্যে ভালো করে বুলিয়ে নেবে। মহালক্ষ্মীর যে কুবের, কারণ কুবের হচ্ছে দেবতাদের কোষাধ্যক্ষ, কুবের কুঞ্জি, কুবের পুটলি ঘরে রাখো, আমার কাছে পেয়ে যাবে সব। এবং সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নামগোত্র দিয়ে যদি তুমি বলো, আমি তোমাকে ঝাড়খণ্ডে পাঠিয়ে দিতে পারি কুরিয়ার সার্ভিসের মধ্যে দিয়ে, এবং রাখলে তুমি কিন্তু তার একটা গুড রেজাল্ট কিন্তু পাবে। আমি যেভাবে বলবো সেভাবে চলো। আর যেখানে টাকা পয়সা রাখো সেখানে হকিক পাথর 2-4টে রেখে দাও, ঠিক আছে? আর লক্ষ্মী করি, নাভি শঙ্খ, তেল হলুদ, তেল সিঁদুর মাখিয়ে সেখানে রাখো। এগুলো আপাতত করো, তারপরে ভালো হলে আমি আরো পথ বলে দেবো। কারণ এখন যা অবস্থা, তোমাকে এখান থেকে বেরোতে হবে, কেমন? আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি ঝাড়খণ্ড থেকে ফোন করেছো, আর আমি কলকাতা ধর্মতলা থেকে কথা বলছি। যে কটা কথা বলেছি ঠিক না ভুল? না, ঠিক বলেছো বাবা। আমার নাম্বারটা রেখে দাও, 9874244916। এই নাম্বারটা তোমার জীবনে, আমার নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে ফলো করছি তো, সব নাম্বারই আছে। আচ্ছা, রেখে দাও। তোমার জীবনে কিন্তু আমি এটুকু বলছি, ভাগ্যের চাকা তোমার ঘুরে যাবে। কারণ আমার কাছে যারা আসে, মা কামাখ্যা মা এবং মা তারার আশীর্বাদ ছাড়া পৌঁছতে পারে না। তোমার ভাগ্যের চাকা খুলবেই, ভাগ্যের চাকা ঘুরবেই, এটুকু বলতে পারি। আচ্ছা, যে কটা কথা আমি তোমার ধরেছি, ঠিক মতো ধরতে পেরেছি? তোমার সমস্যাটা কোথায়? ঠিক সঠিক, 100%, ভালো থেকো। এটাই চাই, এটাই চাই যে 100%, 99.9% নয়। সেই জন্য মহাশক্তির কাছে এটা প্রার্থনা করব। এটা ফুল বেলপাতা দিয়ে এই শনিবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন। ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যৈ মহাঘোরাবৈ যোগিনী কোটি পরিবৃতাঐ ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুর দলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাই নমঃ, দেবী দুর্গাই নমঃ। ওং হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে। ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে। শঙ্খ চক্র গদা সঙ্গ গৃহীত পরমায়ুধে প্রসীদবান ওং বারাহি নারায়ণী নমস্তুতে। ওং ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষণি স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষণি স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষরি রক্ষণি স্বাহা। এই মহাশক্তিকে যদি আমরা আরাধনা করতে পারি, অবশ্যই সুফল হবে। যাদের সম্পর্কের বাধা আসছে, যাদের প্রচন্ড পরিমাণে ঘরে বাস্তুগত উপদ্রব, তারা এই দিন একটা ঘিয়ের প্রদীপ যদি পারেন, কারণ সারাদিন অমাবস্যা রয়েছে। 30শে নভেম্বর 2024 শনিবার, শনি মঙ্গলবার দিন এমনিতেই মহাশক্তি জাগ্রত থাকে। 365 দিনই জাগ্রত থাকে, কিন্তু কিছু কিছু তিথিতে তার আরো শক্তি বৃদ্ধি পায়।
যেমন গরমকালে সূর্য কিন্তু শীতকালেও থাকে, গরমকালেও থাকে। গরমকালে কিন্তু সূর্যের তেজ কিন্তু বৃদ্ধি পায়, আর শীতকালে সূর্য থাকে কিন্তু তার তেজ কিন্তু সূর্যের যে তাপ আমাদের আরাম বোধ হয়। কেন? ঠিক তেমনি এই মহাশক্তিরও যে ব্যাপারটা, 365 দিন যেমন তিনি রয়েছেন, কিন্তু এই কিছু কিছু তিথিতে কিন্তু উনি উনি আমাদের ভালো ফল দেন, আশীর্বাদ করেন, আশীর্বাদের জন্য আসেন। যাদের ভীষণ পরিমাণে ভৌতিক উপদ্রব, যাদের ওপর তুকতাক করে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, আমি বলছি তো পুরোপুরিভাবে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। কিছুতেই অনেক চেষ্টা করছে, ভালো জায়গায় চাকরি করে, সেদিকে একজন এসেছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের রেলওয়েতে চাকরি করে, অথচ টাকার ব্যালেন্স হচ্ছে না, একটা ঘর করবে, ঘর করতে পারছে না, চারিদিক থেকে নাটা ঝাপটায় জড়িয়ে যাচ্ছে, চারিদিক থেকে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে আমি তাকে এই নবরাত্রিতে একটা জিনিস তৈরি করে দিয়েছিলাম। এই যে নবরাত্রি গেল না, বছরে তো আমরা দুটো প্রধান নবরাত্রি, দুটো গুচ্ছ নবরাত্রি পাই। এই শারদীয় নবরাত্রি করে যা, সে বলছে আমি বাড়িতে হাত দিয়ে দিয়েছি শাস্ত্রীজি এই অগ্রহায়ণ মাসে। বলে আপনি কি জিনিস দিলেন? 100 বার। কারণ যে জিনিস দেব 9 দিন ধরে পুজো করে তার নামে সংকল্প যজ্ঞ করে দিয়েছি, সে আজ বাড়িতে হাত দিয়েছে, যেটা পাচ্ছিল না। রোজগার রেলওয়েতে ভালো একটা স্যালারি থাকে, সেখান থেকে সে কিন্তু কিছুতেই ব্যালেন্স করতে পারছিল না সংসার থেকে। এক নয় বাবার অসুখ, নয় মায়ের অসুখ, নয় স্ত্রীর শরীর খারাপ, সন্তানের লেখাপড়া নিয়ে নানাভাবে সে ব্যস্ত হয়ে যাচ্ছিল। ঘরটা করবে, ঘরটা একটু বাড়াবে, আর একটু কারণ জায়গার দরকার লাগে না থাকতে গিয়ে, একটুখানি ভালোভাবে থাকতে গেলে। দুটো ঘর আছে, আরো দুটো ঘর তুলে বলে কিছুতেই আমি কোনো দিক থেকে রাস্তা পাচ্ছি না, দিশা পাচ্ছি না, আমাকে দিশা দেখান। তা আমার কাজ হলো দিশা। আমি আপনাকে পাইয়ে দিতে পারবো না, আপনার ভাগ্যে যেটা আছে সেটাই পাবেন, কিন্তু যে জায়গাটা আটকে রয়েছে আমি সেই জটটা খুলে দিতে পারি। এই জট খোলার জন্যই আমার কাছে মানুষ প্রতিনিয়ত আসছে আর ভিড় করছে। এই যে জটটা খুলে দিতে হবে। এই যে সম্পর্কের, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের অবসান হচ্ছে, দূরত্ব বাড়ছে। একজন বলছে আমার বাচ্চাটা আছে বলে, নাহলে কবে একে ছেড়ে দিয়ে চলে যেতাম। সেদিকে একজন দুঃখ করছে, থাকা যায় না শাস্ত্রীজি, এর সঙ্গে থাকা যায় না। কিন্তু আর যে সন্তানটার মুখের দিকে তাকিয়ে পিতৃহারা হবে, পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হবে, এইভাবে কিন্তু যারা মায়েরা অনেক ক্ষেত্রে মানিয়ে নিচ্ছে, মানিয়ে নিয়ে চলছে, কেবল সন্তানের মুখের দিকে তাকিয়ে। মেলান আমার কথাগুলো যারা দেখছেন, হ্যাঁ কি না বলবেন। যারা শুনছেন তারা মনে মনে ভাবছে না গোপালদা কিন্তু ঠিক জায়গাগুলো ধরছে। তা সেই রকম ক্ষেত্রে যদি হয় তাহলে বলবো 3টে ধাতু, সোনা, রূপো, তামা, একটা কাপড়ে জড়িয়ে বালিশের নিচে রেখে শোন, ঠিক আছে? এবং পরের দিন ঘুম থেকে উঠে ওই 3টে ধাতুকে, আগে তো প্রথমে তো বললাম নিজের দুটো হাত ভালো করে দেখবে, দেখে মেয়েরা বাঁ পা, ছেলেরা ডান পা ফেলবে। তার পাশাপাশি কি করবে? তার পাশাপাশি ওই 3টে ধাতু নিয়ে মা চামুন্ডার মন্ত্রটা পাঠ করবেন। এং হিং কালী মা চামুন্ডায় বিচ্ছে, এং হিং কালী মা 31 বার করে আবার ওটা বিছানায় নিচে রেখে দিন। দেখুন যে সম্পর্কের যে তিক্ততা বাড়ছে, অনেকটা ভালো হলে তারপর আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি আরো পথ আছে বলে দেবো। সম্পর্কটা যদি দেখবেন আস্তে আস্তে কিছুটা ভালো হয়েছে যখন, তখন আমার সঙ্গে যোগাযোগ করবেন। কি আছে দেখে নিন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? বিরাটি থেকে বলছি। বিরাটি? হ্যাঁ, আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাইছি। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান আমি ভীষণভাবে ফলো করি। আচ্ছা, কোন সময়টা ফলো করো? এই সময়টা বিশেষ করে আমি দেখি। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান ভালো লাগে? কারণ আমি দাপটের সঙ্গে কথা বলি, খুব ভালো লাগে, আমি দায়িত্ব নিয়ে কথা বলি। আচ্ছা বল, মেয়ের নাম? আচ্ছা, মেয়ের নাম হলো সৌমদীপা দেব। জন্ম তারিখ? জন্ম তারিখ হলো
12 জুন 8:47 সকাল। 2000 সকাল 8:47, তাই তো? হ্যাঁ, জন্মস্থান কলকাতায়। হ্যাঁ, জন্মবার কি সোমবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে তুলা রাশি, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। ওর প্রশ্ন যেটা আছে কেরিয়ার কর্মজীবন নিয়ে, হ্যাঁ একদম। তার সাথে বিয়ে। আচ্ছা, ওর ক্ষেত্রে কর্মের যে জায়গাটা জ্যোতিষশাস্ত্র মতে দশম ভাব থেকে বিচার করি, যেহেতু কর্কট লগ্ন, তাহলে দশম ভাবকে, দশম ভাবের লর্ড হচ্ছে এখানে মেষ অর্থাৎ মঙ্গল। সেই মঙ্গল দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে মঙ্গল, মেয়ে, তোমার মেয়ে বললে না? মেয়েদের ক্ষেত্রে মঙ্গল ভালো হওয়া খুব জরুরি। সেই মঙ্গল দ্বাদশে দুস্থানে অবস্থান করছে। একে আমরা বলবো মঙ্গলের একটা দোষ, অঙ্গারক দোষ, ঠিক আছে? যদিও বুধের সঙ্গে সম্পর্কযুক্ত, দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক করেছে, দশমপতি এবং পঞ্চমপতি মঙ্গল, কিন্তু মঙ্গলকে এখানে পাওয়ার দিতে হবে। হাতে রক্তপ্রবাল আছে? কিছু না হয়নি। একটা রক্তপ্রবাল, কিংবা যদি হয় মা বগলা দেবী বা মা মঙ্গলচণ্ডীর একটা রক্ষা যন্ত্র বা মঙ্গল রক্ষা যন্ত্র, এগুলো কিন্তু নেওয়া উচিত বলে আমি মনে করি। এটা নেওয়া দরকার। নিলে কিন্তু কি হবে, এই যে নেগেটিভ এনার্জি মঙ্গল থেকে, মঙ্গল কিন্তু খুব, মঙ্গলের যে ভাইব্রেশন, মঙ্গলের কি তীব্রতা, টেনাসিটি অনেক বেশি। মঙ্গল কিন্তু শুভ গ্রহ, কারণ আমাদের মধ্যে যে তেজ, আমাদের যে মধ্যে পাওয়ার, সব আমরা মঙ্গল থেকে বিচার করি। একটা মানুষ কতটা পরিশ্রম করবে, খাটবে, শনি কর্ম করাবে, আর মঙ্গল দেবে তাকে সাপোর্ট, অর্থাৎ কি, কর্ম করার এনার্জি। সে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি কর্ম করলেও সে এনার্জি লেস হবে না, সেটা দেয় মঙ্গল। সেই মঙ্গলকে বুস্ট আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কি করছে? এখন বিটেক করছে। ঠিক আছে, বিটেক করছে। ওর চাকরি কিন্তু হবে, দশম ভাব রয়েছে তো, চাকরির জায়গাটা রয়েছে। তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দেবে। ওর কিন্তু চোট আঘাত লাগা বা অপারেশনের কোনো যোগ কিন্তু একটা দেখা যাচ্ছে। আচ্ছা, মাঝে মধ্যে মাথার যন্ত্রণা বা দাঁতে কোনো সমস্যা হয়? হ্যাঁ, মাঝখানে একটু দাঁতের একটু প্রবলেম হয়েছিল, আমি দেখছি এখানে, সেটাই। তবে ওর কিন্তু চার্ট কিন্তু ভীষণ ভালো, কারণ শুক্র একাদশপতি, একাদশে সাফল্যের যে লর্ড, সে অত্যন্ত শুভ। যে গ্রহটা সাফল্য দেবে সে অত্যন্ত শুভ। কেমন? তবে কেতুর কারণে পারিবারিক জীবনে শান্তি বিঘ্নিত হবে, কোনো বন্ধু বান্ধব থেকে শত্রুতা, কোনো আত্মীয় পরিজন থেকে শত্রুতা, এগুলো কিন্তু ফেস করতে হবে। তার জন্য হরোস্কোপটা আরও একটু বিচার করা দরকার আছে বলে মনে করি। বিরাটি থেকে আমি নাগের বাজারে চেম্বার, আমার যদি মনে হয় আমাকে উপযুক্ত বলে মনে হয়, তাহলে যোগাযোগ করতে পারো নাগের বাজার। কত সালের মতো হবে কি চাকরি? মোটামুটি এটা কোন ইয়ার চলছে? লাস্ট তো, মোটামুটি সামনের বছরের শেষে কিংবা 26-এ হয়ে যাবে। ও চাকরি বাঁধা, চাকরি করবে, কিন্তু চাকরি ক্ষেত্রে ওই বললাম লোকে কিন্তু নানাভাবে ওকে ডিস্টার্ব করবে। এই জায়গাটা ঠিক করা দরকার আছে। মঙ্গলের জন্য মঙ্গলবার করে মসুর ডালটা খাবে না, মা মঙ্গলচণ্ডীর পুজোটা করুক। মঙ্গলবার করে কোনো মন্দিরে গিয়ে একটা করে মালা, জবা ফুলের মালা, একটু মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসবে। তুমি যদি ও নাও পারে, তুমি করলেও হবে, ঠিক আছে? আচ্ছা, যে কটা কথা বলেছি, তুমি আমার সঙ্গে কথা বলে স্যাটিসফাই হয়েছো বা সন্তুষ্টি হয়েছো? ঠিক আছে, ভালো লাগলো আপনার ফোনে আমি পেয়ে খুব। ঠিক আছে, ভালো হোক, মঙ্গল হোক, এটাই প্রার্থনা করি। একদম অনুষ্ঠান আমাকে থামতেই হচ্ছে। আর সেই বেদের সেই শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবীর শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধের শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।